Our hearts beat to the city streets. बेल्जियम शॉप। Begin to feel fire. हाँ, APA बहुत लंबा नाम है, 9 वर्ड्स का। Tall buildings as the chemicals that take us higher. তোমাদের সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন ডে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আজ দিনটা তোমরা কেমনভাবে কাটাচ্ছ, কে কার সাথে কাটাচ্ছ, কে ঘরে কাটাচ্ছ, কে বাইরে কাটাচ্ছ, আমাকে জানাতে পারো। আর ভ্যালেন্টাইন ডে মানেই যে হাজব্যান্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সেটা না। আমার মনে হয় ভ্যালেন্টাইন ডে মা বাবা ভাই বোন সবাইকে উইশ করা যায় আর সবার জন্য গিফট নেওয়া যায়। তো নিজের লাভড ওয়ানকে অবশ্যই গিফট দাও। গিফট যে দামি হবে বা কম দামি হবে সেটা না। গিফট একটা 5 টাকা দামেরও হতে পারে, 50 টাকা দামেরও হতে পারে। আর তাকে খুশি করাটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো ভ্যালেন্টাইন ডে তোমরা খুব ভালো করে এনজয় করো। আজকে গাছে খুব সুন্দর সুন্দর জবা ফুল ফুটেছে, সেই ফুল দিয়েই পুজোটা সেরে নিচ্ছি। আর তোমাদের একটা কথা বলছি, জানো তো, আমার যে ভিডিও এডিটিং অ্যাপটা আছে না, সেটাতে প্রচণ্ড সমস্যা হচ্ছে। আর সোমবার দিন যেহেতু ট্র্যাভেলিং, তো আমি হয়তো কন্টিনিউ কিছুদিন ভিডিও ভালো করে নাও দিতে পারি। আমি জানি তোমরা আমাকে প্রচণ্ড ভালোবাসো এবং ভিডিও না দিলে খুব মিস করবে, কিন্তু প্লিজ কিছু করার নেই। কি বলো তো, এডিটিং অ্যাপটাতে এত প্রবলেম হচ্ছে না, যে কাজটা আমার 2 ঘন্টায় হয়ে যায় সে ঘন্টা করতে গেলে আমার 8 থেকে 9 ঘন্টা লেগে যাচ্ছে। মানে আমার কিছুদিন আগে সফটওয়্যার আপডেট এসেছিল, সেটা করতে গিয়েই দেখলাম প্রবলেমটা শুরু হয়েছে। তো চেষ্টা করব ভিডিওটা দেওয়ার, কিন্তু হয়তো ঘন ঘন এখন নাও দিতে পারি। আমি আগের দিন বলেছিলাম এই উইকে আমার বার্থডে। যারা আমার ভিডিও অনেক লম্বা সময় ধরে দেখছো তারা কিন্তু বুঝেই গেছো এই উইকে কোন ডেটে আমার বার্থডে, এবং আমাকে কমেন্টও করে জানিয়েছিলে। তোমার নামটা ভালোভাবে লেখা ছিল না, তাই আমি নামটা বলতে পারলাম না। হ্যাঁ, আজকে আমার বার্থডে, মানে 14ই ফেব্রুয়ারি। আমার কাছে ভ্যালেন্টাইন ডে বলে সেরকম স্পেশাল কিছু না, কিন্তু আমার বার্থডে বলে সেই দিনটা খুবই স্পেশাল লাগে। অভিক আমার পছন্দ মতন কেক কেনার জন্য আমাকে কেকের দোকানে নিয়ে গেছে। তো আমি সব রকম কেকই মোটামুটি খেয়েছি, কিন্তু সব থেকে বেশি ভালো লাগে আমার চকলেট কেকটাই। তাই বার্থডেতে নিজের জন্য চকলেট কেকটাই পছন্দ করলাম। क्या नाम लिखे? अपराजिता। क्या नाम? प्राचिता। हाँ, APA बहुत लंबा नाम है, 9 वर्ड्स का। हाँ ठीक है, नो प्रॉब्लम। APA RAJITA। কেক কেনা হয়ে গেছে, এবার তাড়াহুড়ো করে বাড়ি আসছি রাতে ডিনারটা বানাবো বলে। আর আসার পথে দেখছি চাঁদটাকে। কালকেই মাঘী পূর্ণিমা গেছে, আর চাঁদটা এত ভালো লাগছে দেখতে। পূর্ণিমা চাঁদের দিকে তাকালেই দেখবে একটা অন্যরকম ব্যাপার আসে। মানে কি বলবো, খুব পজিটিভনেস আসে আমার, যেন আমার ভালো লাগে পূর্ণিমার চাঁদ দেখতে। যেহেতু জন্মদিনের রাতের ডিনার, খেতেও ভালো হতে হবে এবং তাড়াতাড়িও যেন হয়ে যায়, আমাকে যেন রান্নাঘরে বেশিক্ষণ না থাকতে হয়, সেই ভেবেই ভেবেছি চিলি চিকেন আর বানাবো পরোটা। চিকেনটা নুন লেবুর রস দিয়ে মাখিয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছিলাম। তারপর এখানে দিয়েছি আদা রসুন বাটা, লবণ, লঙ্কা গুঁড়ো, সোয়া সস, ভিনিগার, টমেটো কেচাপ আর চিলি সস, আর দিচ্ছি ডিমের হোয়াইট পার্ট, ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে 0.5 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। কড়াইতে রিফাইন তেল গরম করে সব মাংসগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মাংসগুলো ভেজে তুলে নিচ্ছি। এই মাংসগুলো কিন্তু চিকেন পকোড়া হিসাবেও খেতে বেশ ভালো লাগে। এদিকে অভিক বার্থডে যে ডেকোরেশনের জিনিসপত্র হয় সেগুলোও দোকান থেকে নিয়ে এসছে। আমার এই বেলুন ঠেলুনের এবারে ইচ্ছে ছিল না, কেমন যেন লজ্জা লজ্জা লাগছে, দিন দিন বড় হচ্ছে না তার জন্য। তো ও আর মা মিলে ভালোই ঘরটা সাজিয়েছে।
এদিকে ডেকোরেশন কমপ্লিট আর এদিকে আমার রান্না আর সামান্য একটু বাকি আছে, তো চটপট এখন বাকি রান্নাটা করে নেব। ওদিকে পরোটাগুলো ভেজে আমি ক্যাসারোলে রেখে দিয়েছি, আর যে চিকেন ভাজা তেলটা ছিল তাতে আদা রসুন কুচি দিচ্ছি আর দেবো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে প্রথমে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে এখানে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। ক্যাপসিকাম আমি 3টে কালারেরই নিয়েছি, তোমরা যেরকম যেটা পাবে সেরকম নিয়ে নিও। আর ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কাগুলো এরকম চাইনিজ কাটে কেটে দিয়ে দিয়েছি। এখন একটা বাটিতে সোয়া সস, ভিনিগার, টমেটো কেচাপ আর চিলি সস একটু জল দিয়ে ভালো করে গুলে নেব। এইটাই দিয়ে দেব ভাজাতে। আর এই বাটিতে একটু কর্নফ্লাওয়ার দিয়ে জল দিয়ে গুলে নিয়েছিলাম, সেই গোলাটা লাস্টে একদম দিয়ে দেব চিলি চিকেনের ভাজার মধ্যে। পরোটা দিয়ে খাবো বলে একটু গ্রেভি চিলি চিকেন দরকার, তাই এখানে জল দিয়েছি আর দিচ্ছি পরিমাণ মতন চিনি। এবার সব কিছু দেওয়া হয়ে গেলে লাস্টে ভাজা মাংসটা দেব, তারপরে লবণ দেব। লবণ কিন্তু আগে আমি দিই না, কেন বলো তো, ওই সোয়া সসের একটু লবণ বেশি থাকে আর চিলি চিকেনে সবসময় লবণটা বেশি হয়ে যায়, তাই সব কিছু দিয়ে লাস্টে লবণ চেক করে লবণ দিচ্ছি। আর একদম শেষে দিয়ে দেবো স্প্রিং অনিয়ন। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের এখানে চিলি চিকেন। এখানে আমার বার্থডে কেক রেডি হয়ে গেছে, আর পাশে পায়েসও দেখছো, এই পায়েসটা মা বানিয়েছে। আমাদের আগে বার্থডেতে কিন্তু পায়েসটাই মেন ছিল, কিন্তু কেক পায়েস আমার দুটোই ভালো লাগে। তো এখানে নিজের বার্থডের ক্যান্ডেল নিজেই জ্বালিয়ে নিচ্ছি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to dear Parajita. Happy birthday to you. আজকে কেকটাও যেমন ভালো ছিল সেরকম ভালো পায়েসটাও হয়েছিল। মা একটু একটু ভয় পাচ্ছিল যে পায়েসটা কেমন হবে না হবে, কিন্তু পায়েসটা এত ভালো খেতে হয়েছে, খুব ভালো লেগেছে আমার। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে তোমরা লাইক করো, যারা নতুন নতুন দেখছো ভিডিওগুলো, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও। আর অবশ্যই আমাকে বার্থডে উইশ করো। ভিডিওগুলো লেটে আসবে সেটা তো বললামই। আর এবার আসি, হ্যাঁ, টাটা।